এক নজর দেখার জন্য, একবার ক্যামেরাবন্দি করার জন্য পিছনে দেখতে পাচ্ছেন কত হাজারো উৎসুক মানুষজন এসেছে। অবাক হচ্ছি যে 100 কিলোমিটার দূর থেকেও অনেকে এসেছেন। তো বিশেষ করে যারা ফেসবুক ইউজার তাদের সমাগমটা এই জায়গাটাতে বেশি। গাছটা একেবারে বিস্ময়কর। গাছটাকে যদি আপনারা খেয়াল করেন, উপরটাতে যদি আপনাদেরকে দেখায়, গাছটা সব মিলিয়ে এটা লতা বলবো না ডাল বলবো তা বুঝতে পারছি না, কিন্তু গাছটা অনেক লতার মতো পেঁচানো অবস্থায় আছে। তো সবাই সেলফি তুলছে। ভাই কই থেকে আসছেন? বিজুল। হ্যাঁ বিজুল। শুধু এটা দেখার জন্য? বিশেষ করে যারা ফেসবুক ইউজার আছে তারা বিশেষ করে এটা উপভোগ করছে। তো ভাই কই থেকে আসছেন? বিরামপুর। এর আগে দেখেন নাই? না না, এর আগে দেখেননি, এবারে প্রথম। ভাই আপনি কই থেকে আসছেন? আমি সিদ্ধারপুর থেকে মলাশ। এই যে গাছের গোড়াটা যদি আপনাদেরকে দেখাই, এতটা পেঁচানো শিকড়। এটা শিকড় না লতা? এটা শিকড় না লতা ভাই? লতা। লতা না, লতায় গাছপালায় পরিণত হয়েছে। বিস্ময়কর একটা গাছ। উপরে ঝাউ, বিশেষ করে পাতাবাহারের মতো উপরের অংশটা এতটাই মনোমুগ্ধকর। উপরের অংশটা পাতাবাহারের মতো দেখতে, ঠিক তার গোড়ার অংশটা বিস্ময়ের জন্ম দিয়েছে, যার কারণে হাজারো মানুষের জনসমাগম হচ্ছে। তো এই জায়গাটা যদি আপনারা দেখেন, একেবারে বিস্ময়কর এবং বিস্তর জায়গা জুড়ে গাছের এই অবস্থান। ভাই আপনারা কোথা থেকে আসছেন? নবাবগঞ্জ থেকে আসছে। বিশেষ করে দিনাজপুর জেলার উৎসুক মানুষজনের ব্যাপক সমাগম হচ্ছে জায়গাটাতে, শুধুমাত্র এক নজর সেলফি এবং ক্যামেরাবন্দি করার জন্য। গাছের উপরে ওঠা নিষেধ। আসলে যেহেতু দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই জায়গাটি পরিণত হয়েছে, এই জন্য এলাকাবাসী এটি দিয়েছে সম্ভবত এই গাছটিতে ওঠা নিষেধ। উপরে ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি। গাছটা এতটা মনোমুগ্ধকর, দেখে মনে হবে যে শিল্পীর শৈল্পিক হাতে হয়তোবা এটি পর্যটন কেন্দ্রের জন্য বানানো হয়েছে। আসলে বিষয়টা এমন না, এটা জাস্ট ন্যাচারাল বিউটি এতটা অ্যাট্রাকটিভ হতে পারে এই জায়গাটা, যেন তার জলজ্যান্ত একটা উদাহরণ